আসসালামু আলাইকুম। আসুন বন্ধুরা, আমি মাত্র 2 থেকে 3 মিনিটে ঝটপট একটা খুবই মজাদার একটা নাস্তা বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এখানে আমি নিয়েছি তাল, পাকা তাল। এখানে আপনারা হয়তো ভাববেন যে এ সময় পাকা তাল পেলে কোথায়? এটা ডিপ ফ্রিজে ছিল। সবই আমার ফ্রিজেই ছিল, ফ্রিজিং করা ছিল। ফ্রিজটা পরিষ্কার করে পাকা তালটুকু পেলাম, তাই আমি ভাবলাম যে এটা একটা রেসিপি বানিয়ে আমার প্রিয় ভাই বোনদের মাঝে শেয়ার করি। এখানে আমি তালটা জাল করে শুকিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিলাম গুঁড়া দুধ, স্বাদমতো লবণ এবং স্বাদমতো খেজুরের গুড় এবং চাউলের গুঁড়া। সব কিছু আমার ফ্রিজিং করা ছিল, ফ্রিজে ছিল। এখানে আমি একটু পানি টানি কিছুই অ্যাড করব না, তাই আমি সুন্দর করে যে মাখিয়ে নিচ্ছি। তালের মধ্যে কিন্তু প্রচুর নারকেল দেওয়া যায়, নারকেল যত দিবেন ততই স্বাদটা বেশি আসবে। এই তো আমার মাখানো হয়ে গেছে। এখানে গরম তেলের মধ্যে আমি ডালের পেঁয়াজু যেভাবে ছাড়ে ঠিক ওইভাবে আমি আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন। প্লিজ আমার সম্মানিত ভাই ও বোনেরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমার সাথেই থাকুন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, খুবই মজার এই রেসিপিটা। মাত্র কয়েক মিনিট সময় নিয়ে বানিয়ে রাখা যায়। আর তালটা বছর জুড়ে সংরক্ষণ করে রাখলে কোনো সমস্যা হয় না, এটা বছর জুড়ে খাওয়া যায়। আমি ডিপ ফ্রিজে ছিল তালটা। তো আমি নেড়ে একটা পিঠ হয়ে গেলে উল্টিয়ে পুল্টিয়ে একটু নেড়ে চেড়ে, আর ভিতরটা একদম নরম সফট থাকে, উপরটা ক্রিস্পি থাকে। এই রেসিপিটা খেতে অনেক ভালো লাগে। এই যে দেখতে পাচ্ছেন কালারটা এত সুন্দর আসছে, মাশাআল্লাহ। আর খেতেও অনেক অনেক মজাদার। যে আমার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন খুবই মজাদার রেসিপি। কতটুক সময় লাগলো? 2-3 মিনিটের মধ্যে রেসিপিটা হয়ে গেছে। এই যে খুবই সুন্দর হয়েছে। ঝটপট বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারবেন এবং বড়রাও খেতে পারবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।